প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায়ের সেকেন্ড লেকচারের ক্লাস নেব। প্রথম লেকচারে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। আজকের লেকচারে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমি ধরে নিই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে তাহলে কি হয়, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে সাইন থিটার একটা বিপরীত ফাংশন সাইন ইনভার্স এক্স। আমি যদি এটাকে একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এটা আমি এখানে ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ যদি আঁকি এবং এই কোণকে যদি আমি থিটা ধরি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। এক্স মানে এটার হর আছে 1। তাহলে আমরা সাইন থিটা সূত্র থেকে জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে 1। তাহলে আমার ভূমিটা চলে আসবে, √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা সমান হচ্ছে এক্স। আমি যদি থিটা কোণের সাপেক্ষে কস থিটা বের করি, তাহলে আমরা কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ যেহেতু 1, তাহলে আর আমি 1 লিখলাম না। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে অনুপাতটা লিখলাম। আমি যদি থিটা কোণের সাপেক্ষে কোসাইনের অনুপাতটা লিখলাম। আমি যদি আমরা ট্যান থিটা সমান জানি যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি থিটা সমান লিখতে পারি ট্যান ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো একই রকম ভাবে সাইন থিটা, এখান থেকে আমি যদি কোসেক থিটা আমি লিখি, কোসেক থিটা সমান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব, মানে এটা বিপরীত, এক্স মানে এটা বিপরীত হলো 1 বাই এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স। একই রকম ভাবে আমি কস থিটার সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে সেক থিটা। তো সেক থিটা সমান লিখতে পারি যে অতিভুজ বাই ভূমি, ভূমি হচ্ছে 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সেক ইনভার্স 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকম ভাবে ট্যানের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে কট। তাহলে আমি কট থিটা সমান লিখতে পারি যে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার আর লম্ব হচ্ছে এক্স। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি সব জায়গায় কিন্তু আমি থিটার মানে বের করছি, প্রত্যেকটাতেই কিন্তু আউটকাম আমার থিটা আসতেছে, কোণ আসতেছে, একই কোণ আসতেছে, কিন্তু এখানে আমি এটা বের করছি সাইন ইনভার্স এক্স দিয়ে। সেম জিনিসটাই আমি যদি কজ ইনভার্সে বের করতে চাই, তাহলে আমার ফর্মুলাটা চলে যাবে কজ ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। কখন হবে, যদি সাইন ইনভার্স এক্স হয়, তখন থিটা সমান পাওয়া যাবে কজ ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে থিটার মান যদি আমি টেন ইনভার্সে বের করতে চাই, এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এভাবে সোয়ান আমার বাকিগুলো বের করতে পারবো। তাহলে আমি ফাইনালি লাইনটা কি লিখতে পারি, যে থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর সমান হলে সেটাই আবার cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার সমান, ওইটাই আবার tan ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার সমান, এবং এগুলো সবগুলো সমান। তাহলে আমি এটাকে ফাইনালি লিখতে পারি যে যেটাই সাইন ইনভার্স এক্স, যদি সাইন ইনভার্স এক্স হয়, তার মান আমি যদি cos ইনভার্সে কনভার্ট করতে চাই, তাহলে cos ইনভার্স কি পাওয়া যাবে, cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে ওইখান থেকে যদি আমি ট্যান ইনভার্স বের করতে চাই, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। একই জিনিসের যদি আমি সাইন ইনভার্সকে কনভার্ট করে যদি কোসেক ইনভার্স বের করতে চাই, তাহলে কোসেক ইনভার্স 1 বাই এক্স
আমি যদি সেক ইনভার্সে বের করতে চাই তাহলে হচ্ছে 1/√2/1 মাইনাস এক্স স্কোয়ার। একই জিনিসটা যদি আমি কট ইনভার্সে বের করতে চাই তাহলে এটা আসবে √2/1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এই হচ্ছে একটা ফর্মুলা। যদি আমি সাইন ইনভার্স এক্সকে আমার ক্যালকুলেশনের পরিবর্তে এটাকে চেঞ্জ করে কজ ইনভার্স অথবা টেন ইনভার্সে নিতে চাই তাহলে আমি এই ফর্মুলাতে নেব। আবার আমরা চিত্র এঁকেও এটা চেঞ্জ করতে পারি, যে কোনো একটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমরা পরবর্তী ফর্মুলা চলে আসি। পরবর্তী ফর্মুলাটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি হয় তাহলে এটা সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা প্রুফ করার জন্য আমি ধরে নিলাম যে একটা কোণ ধরে নিলাম এ আর একটা কোণ ধরে নিলাম বি। তাহলে এই কোণের সাইনের অনুপাত হচ্ছে এক্স আর বি কোণের সাইনের অনুপাত হচ্ছে ওয়াই। এটা আমি ধরে নিলাম আমার প্রুফের সুবিধার জন্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এ সমান লিখতে পারি সাইন ইনভার্স এক্স। একই রকমভাবে এটা থেকে আমি লিখতে পারি বি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। এটা আমি লিখতে পারি। আচ্ছা, এখানে সাইনের সমান এক্স, এখান থেকে আমি কোসাইনের মানটা বের করে নিই। যদি আমি বের করতে বলে কজ, আমরা জানি কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আমরা জানি। তাহলে সাইন এর মান হচ্ছে এক্স, তাহলে আমি এটা এখানে পুট করে দিই। তাহলে কি চলে আসে আমরা একটু দেখি, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কজ স্কোয়ার এ। আর সুতরাং কজ এ সমান এখান থেকে আসবে √1 মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি এখান থেকে সাইন বি সমান যদি ওয়াই হয়, এখান থেকে একই রকমভাবে আমি লিখতে পারি কজ বি ইজ ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এখন আমরা যৌগিক কোণের সাইনের অনুপাত পড়ে এসেছি ফার্স্ট পেপারে, সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি এর সূত্র আমরা, যদি তোমরা না জানো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। তারপর এটা আমি মনে করি এখন সবারই জানা দরকার। যৌগিক কোণের সাইনের অনুপাতটা হচ্ছে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তারপর আমরা সাইন এ কস বি, সাইনের মানটা বসিয়ে দিই। সাইনের মানটা আমি এখানে পেয়েছি এক্স, কস বির মানটা পেয়েছি √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। একই রকমভাবে কস এর মান পেয়েছি হচ্ছে কস এ হচ্ছে √1 মাইনাস সাইন বির মান হচ্ছে ওয়াই, আচ্ছা এখানে বসাই। আর কস এর মান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমি মান বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কার মান, সাইন অফ এ প্লাস বি। একই রকম এখান থেকে এখন আমি যদি এ প্লাস বি কোণের মানটা বের করতে চাই তাহলে সাইনটা এই পাশে চলে সাইন ইনভার্স হয়ে যাবে, মানে বিপরীত ফাংশন হয়ে যাবে। এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো ফাইনালি আমি এ আর বি কোণের মানটা বসিয়ে দিই। এ কোণের মানটা আমি বের করছি সাইন ইনভার্স এক্স, আর বি কোণের মান বের করছি সাইন ইনভার্স ওয়াই। তো এটা আমি যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার। চলে আসলো যে আমাদের সূত্রের প্রমাণটা হয়ে গেছে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তো সিমিলার ওয়েটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আছে, যদি আমার থাকে যে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে একই, এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। প্রমাণটা তোমরা নিজেরাই করে নিতে পারো সিমিলার ওয়েতে, আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম। 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা পরবর্তী সূত্রে চলে আসি। পরবর্তী সূত্রটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা প্রমাণের সুবিধার স্বার্থে আমরা cos a ইজ ইকুয়াল টু x ধরে নিলাম আর cos b ইজ ইকুয়াল টু y ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি a সমান লিখতে পারি cos ইনভার্স x, আর এখানে আমি b সমান লিখতে পারি cos ইনভার্স y। এখন
কজ এ ইজ ইকুয়াল টু এইচ দেওয়া আছে, আমি এখান থেকে সাইন এর মান বের করবো। সাইনের জন্য সাইন স্কোয়ার এই সমান আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ। দেন এখানে কজ এক্স এর যে মানটা সেটা আমি বসিয়ে দেব। কজ এক্স এর মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো একই রকমভাবে আমি সাইন বি ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু কজ বি ইজ ইকুয়াল টু ওয়াই। এবার আমি যৌগিক কোণের সূত্রে চলে আসি, কজ অফ এ প্লাস বি। এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। কজ অফ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে আমি কজ এর মান জানি কত, এক্স, সেটা আমি বসিয়ে দেব। কজ বির মান কত জানি, ওয়াই, সেটাও বসিয়ে দেব। মাইনাস সাইন এর মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে সাইন বির মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাই এটা হচ্ছে কজ অফ এ প্লাস বি কোণের জন্য আমি এটা পাই। আর আমি এখান থেকে যদি লিখি যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সমান আসবে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই কোণের মান বি কোণের মান যেটা ধরেছি বসিয়ে দিই। এই কোণ সমান পেয়েছি কজ ইনভার্স এক্স, সেটা এখানে পুট করে দিই। কজ ইনভার্স এক্স প্লাস বি পেয়েছি কজ ইনভার্স ওয়াই, এটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমার আসবে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তা আমি এটা প্লাস সেটটা দেখিয়েছি সিমিলার ওয়েতে। একই রকমভাবে এটা থেকে আরেকটা ফর্মুলা পাওয়া যায়, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই। তাহলে মাইনাসের জায়গায় প্লাস হবে, কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা পরবর্তী সূত্রে প্রমাণে চলে আসি। এখানে প্রত্যেকটা সূত্রে প্রমাণ নেই, প্রায় সেম, সবই যৌগিক কোণের সূত্রগুলো লাগে। এখন আসি আমরা ট্যান ইনভার্সে। সাইন ইনভার্স কজ ইনভার্স দেখিয়েছি, এখন ট্যান ইনভার্সেরটা চলে আসে। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো ট্যান ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম, এই সময় ট্যান ইনভার্স এক্স। একই রকমভাবে ট্যান বি ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে বি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। তাহলে আমরা ট্যান অফ এ প্লাস বি সমান আমরা যে সূত্রটা জানি, আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ট্যান অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। অ্যান্ড আমি এখন ট্যান এ এবং ট্যান বি এর যে মানটা ধরেছি সেটা আমি এখানে বসিয়ে দেব। দ্যাট মিনস এখানে বসবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, অ্যান্ড এখানে ট্যান অফ এ প্লাস বি। তাহলে এখান থেকে এ প্লাস বি কোণ সমান তাহলে কি লিখতে পারি সেটা আমি এখানে বসাবো। এ প্লাস বি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেন এ সমান কত, বি সমান কত সেটা আমরা বসিয়ে দেব। ট্যান ইনভার্স এ সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স আর বি সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। আমি প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দিই, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স মাইনাস যদি ট্যান ইনভার্স ওয়াই হয়, তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এটাই হচ্ছে আমার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। আরেকটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। এবং এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথে এই ফর্মুলাটাই বেশি অ্যাপ্লাই করা হয়। তোমরা এই ফর্মুলাটা খুব ভালোভাবে শিখে নিবা। অন্যান্য ফর্মুলাও কম বেশি অ্যাপ্লাই হয়, বাট ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করলে রেজাল্টটা একটু আগে চলে আসে। আমাদের নেক্সট ফর্মুলা হলো 2 tan ইনভার্স h is equal to tan inverse 2x by 1 minus x square is equal to sin inverse 2x by 1 plus x square is equal to cos inverse 1 minus x square by 1 plus x square। অ্যাকচুয়ালি এটা আমি এক লাইনে লিখেছি, এখানে তিনটা সূত্র।
মানে 2 tan ইনভার্স x সমান, যদি আমি চাই tan ইনভার্সের টার্মে কি আসবে, তাহলে tan ইনভার্সে যখন যাব তখন আসবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার 2 এর tan ইনভার্স x কে যদি আমি বলি সাইন ইনভার্সে, আমার প্রমাণের সুবিধার জন্য যদি বলি আমার সাইন ইনভার্সে যেতে হবে, তাহলে আমি সাইন ইনভার্স কি লিখতে পারবো, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে যদি আমি বলি কজ ইনভার্সে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এগুলো কিভাবে আসছে সেটার প্রমাণটা আমি এখন দেখাচ্ছি। সেটার জন্য আমরা এই ফার্স্ট পেপারে একটা সূত্র জানি, tan 2a। tan 2a সমান আমরা জানি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এই সূত্রটা আমার এখানে অ্যাপ্লাই হবে। এখন ধরে নিই যে tan a ইজ ইকুয়াল টু x, এটা আমি ধরে নিলাম। তাহলে a সমান কি লেখা যাবে, tan ইনভার্স x লেখা যাবে। তাহলে tan 2a, তাহলে ওইখান থেকে আমরা এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, 2a ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এটা আমরা লিখতে পারি। তারপর আমি a সমান কি জানি সেটা বসিয়ে দেব। তাহলে a সমান জানি 2 tan ইনভার্স x, a সমান জানি tan ইনভার্স x বসিয়ে দিলাম। আর tan এর সমান কি জানি, tan এর সমান হচ্ছে x। তাহলে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার প্রথম প্রমাণটা হয়ে গিয়েছে। এবার আসবো সেকেন্ড প্রমাণে। সেকেন্ড প্রমাণের জন্য আমি একই রকমভাবে sin 2a এর tan এর টার্মের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। sin 2 এর tan এর টার্মের ফর্মুলাটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটা হচ্ছে tan এর টার্মের ফর্মুলা। তো একই রকমভাবে এখান থেকে আমি লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু sin ইনভার্স 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার a। দেন আমি যেটাকে যার ভ্যালু ধরেছি সেটা বসিয়ে দেবো। a সমান ধরেছি tan ইনভার্স x, এখানে a সমান tan ইনভার্স x বসিয়ে দেবো। 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স, এখানে tan এর সমান ধরেছি x, সেটা বসিয়ে দেবো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে 2 tan ইনভার্স x এর sin ইনভার্সের টার্মের সূত্র, যেটা এখানে এই যে সেকেন্ড যে প্রমাণটা সেটা আমার হয়ে গেল। এবার আসবো আমরা থার্ড প্রমাণে। এখন থার্ড প্রমাণের জন্য একই রকমভাবে cos 2a সূত্রে চলে যাব। cos 2a tan এর টার্মের সূত্র আমরা জানি যে 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটা হচ্ছে cos 2a tan এর টার্মের সূত্র। তাহলে একই রকমভাবে 2a সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে a হচ্ছে tan ইনভার্স x, 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস tan এ হচ্ছে x, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে 2 tan ইনভার্স x এর cos ইনভার্সের টার্মে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে আমরা আরও 3টা ফর্মুলা পেলাম। তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যেসব ফর্মুলাগুলো লাগবে সেসব ফর্মুলাগুলো প্রুফ আজকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা নেক্সটে কীভাবে এবার এই ফর্মুলাগুলো ইউজ করে প্রবলেম সলভ করব সেটা দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সারসাইজে চলে আসি। আমরা কিভাবে একটা প্রবলেম এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে প্রমাণ করব সেটা দেখি। তাহলে এখানে দেওয়া আছে যে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8 ইজ ইকুয়াল টু π/4। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমি ফার্স্টে লেফট সাইডে চলে যাই। লেফট সাইডে গিয়ে
এই দুইটা পদকে আমি একসাথে লিখি, 2 tan ইনভার্স 1/5, এই দুইটা থেকে 2 যদি কমন নিয়ে একসাথেই করে ফেলি, 2 কমন নিয়ে 2 tan ইনভার্স 2 ইন্টু tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, এটা আমার আসবে। আর যেটা আরেকটা পদ আছে যার সহগ হচ্ছে 1, tan ইনভার্স 1/7, এটাকে আলাদা রাখি, মানে একই সহগযুক্ত দুইটা পদকে আমি ওখান থেকে 2 কমন নিলাম। আর এটা যেটা আছে tan ইনভার্স 1/7, সেটাকে আলাদা রাখলাম। এটাকে এখন ক্যালকুলেশন করে আমার π/4 ফর্ম এটা মিলাইতে হবে। এটা মিলানোর জন্য যে 1/5 আছে এটাকে আমি ধরলাম মনে মনে x, আর এখানে যে 1/8 আছে এটাকে আমি মনে মনে ধরলাম y। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই ফর্মুলাটা যায়। তাহলে আমি এইটা প্রুফের জন্য আমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা ইউজ করব। আমি একটু আগেই বলেছিলাম যে এই ফর্মুলাটা এখানে ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটা বেশি লাগবে। তাহলে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে, আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। tan ইনভার্স x প্লাস y, x হচ্ছে 1/5 আর y হচ্ছে 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস xy, মানে 1/5 ইন্টু 1/8। আর এখানে আমার যা আছে সেটাই থাকুক, tan ইনভার্স 1/7। তারপর এখানে 2 ইন্টু tan ইনভার্স, এখানে আমি সরলীকরণ করে নিই। সরল করলে যা আসে এখানে আমার উপরে লসাগু করলে আসবে 5 × 8 = 40, এখানে 8 প্লাস 5, আর এটাকে করলে আসবে 40 মাইনাস 1 প্লাস tan ইনভার্স 1/7 এটা আসবে। তাহলে 2 ইন্টু tan ইনভার্স, উপরে আসবে আমার 13/40 আর নিচে আসবে 39/40। দেন এখানে আছে tan ইনভার্স 1/7। এখন এখানে আমি ভাগ করে নিই যে 40 চলে যায়, আর 39 এ করলে 3 আসবে। তাহলে আমার এখানে ভাগ করার পর এখানে আসে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7, এতটুকু আসে। তো এতটুকু আসার পর আমরা একটু খেয়াল করি যে আমি যখন এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করেছি তখন দুটোটা সহগ কিন্তু সেম ছিল, বাট এখন আমি এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মে নাই, কারণ এটা সহগ হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মে আছে। তো 2 tan ইনভার্স x থেকে যদি আমি tan ইনভার্সে ট্রান্সফার করতে চাই তাহলে তার জন্য কিন্তু আমার এখানে একটা ফর্মুলা আছে। 2 tan ইনভার্স থেকে tan ইনভার্সে ট্রান্সফার করার ফর্মুলা হচ্ছে এটা, সাইন ইনভার্সে যাওয়ার ফর্মুলা হচ্ছে এটা, কজ ইনভার্সে হচ্ছে যাওয়ার ফর্মুলা এটা। কিন্তু আমার প্রুফ দেখে বুঝতে হবে যে আমি কোন ফর্মুলাতে যাব। অবশ্যই আমি এখানে tan ইনভার্স 2x/1 - x² এই ফর্মুলাতে যাব। তাহলে আমি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে আমার এখানে আসবে tan ইনভার্স 2x, x মানে হচ্ছে 1/3/1 - x² মানে হচ্ছে 1/9 প্লাস tan ইনভার্স 1/7। দেন এখানে কি আসে সেটা একটু খেয়াল করি, tan ইনভার্স 2/3, তারপর এখানে আসে 8/9 প্লাস tan ইনভার্স 1/7। দেন এখানে ভাগ করলে আসে tan ইনভার্স 2 8 4 3 3, তাহলে উপরে আসবে 3 নিচে আসবে 4 প্লাস tan ইনভার্স 1/7। এবার কিন্তু আমার সেই ফর্মুলাটা চলে আসলো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এখন আমি সেই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তোমরা অবশ্যই ফর্মুলা, এখানে প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই তোমাদেরকে ফর্মুলা জানতে হবে। আর আজকে আমি এখানে অনেকগুলো ফর্মুলার প্রমাণ দেখিয়ে দিয়েছি, তোমরা সেগুলো ভালোভাবে অবশ্যই খাতায় লিখে রাখবা, সূত্রটা অন্তত হলেও লিখে রাখবা যেন তুমি প্রবলেমগুলো ইজিলি সলিউশন করতে পারো। তারপর আমরা এখানে সরলীকরণ করব। সরলীকরণ করলে এখানে আসবে 28, লসাগু করলে আসবে 28, 21 প্লাস 4 নিচে 28 মাইনাস 3।
তাহলে আমার ফাইনালি দেখা যাচ্ছে কি আসতেছে tan ইনভার্স, উপরে আসতেছে 25/28, নিচে আসতেছে 25/28। দেন আমার এখানে ভাগ করলে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4। তো এইভাবে আমাদের এই চ্যাপ্টারে বিভিন্ন প্রবলেমে বা এক্সারসাইজগুলো এইভাবে সলিউশন করতে হবে। অবশ্যই তোমাদেরকে ফর্মুলা জানতে হবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আরও কিছু ফর্মুলা, কিছু এক্সারসাইজ নিয়ে আসবো কিভাবে তোমরা সলিউশন করবা। তো সেই পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ।